لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين জব ও আধুনিক বিজ্ঞান। জব খাওয়ার গুরুত্ব ও তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাধারণ জবের রুটি খাওয়া হতো, আর সেই রুটির শক্তি দ্বারা সাহাবে کرام সমগ্র বিশ্বে ইসলামের বিজয় কেতন উড্ডীন করেছেন। আধুনিক গবেষণা অনুযায়ী জব এক প্রকার বলবর্ধক খাদ্য। ইহা পুরাতন আমাশয়, রোগ ও কোষ্ঠকাঠিন্য নিঃশেষ করে, প্রশান্তি দান করে। দুধের সাথে পাকালে বলবর্ধক খাবারে পরিণত হয়। আমেরিকাতে হৃদরোগীদেরকে শুধু জবের খাদ্য পরিবেশন করা হয় এবং বিয়ার বার্লি নামক বন্ধ কৌটার মধ্যে তা পাওয়া যায়। শিশু রোগ, বিশেষ করে শিশুদের লিভার ফেল হয়ে গেলে তার জন্য জবের খাদ্য খুবই উপকারী। ইফনান শহরে যখন অলিম্পিক খেলা শুরু হতো তখন খেলোয়াড়দের শক্তি বৃদ্ধির জন্য বিশেষ খাবার হিসেবে জবকে নির্বাচন করা হতো। আধুনিক গবেষণা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী জবের উপকারিতা অপরিসীম। পাকস্থলী এবং অন্ত্রে আলসারের রোগীদেরকে সকালের নাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় উন্নত মানের ব্যবস্থাপত্র স্বরূপ তালবিনা প্রদান করা হতো। জব চিবিয়ে দুধে পাকিয়ে তাতে মধু মিশ্রিত করলে উহাকে তালবিনা বলে। এতে আলসারের প্রতিটি রোগী 2-3 মাসের মধ্যে আরোগ্য লাভ করত। জনৈক মহিলা জবের খাদ্য দ্বারা চিন্তা রোগ নিঃশেষ হয়ে যাওয়ার কথা বিশ্বাস করতে পারছিলেন না। সে অধিক পর্যবেক্ষণের জন্য আমেরিকা চলে গেল, যেখানে তাকে বলা হলো যে পাকস্থলী ও অন্ত্র সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, অথচ চিকিৎসা দ্বারা এই রোগ 2 বৎসরের কমে সেরে ওঠে না। প্রস্রাবের সাথে রক্ত পুঁজ পড়া রোগীদের জন্য চাইতা যে কারণে হোক না কেন উপযুক্ত চিকিৎসার সাথে সাথে জবের পানি যদি মধুর সাথে মিশ্রণ করে পান করানো যায় তাহলে এই রোগ 15 দিনের মধ্যেই নিঃশেষ হয়ে যাবে। আবার কখনো এই পদ্ধতি পেটের পাথর বের করার জন্য খুবই কার্যকরী প্রমাণিত হয়েছে। পুরাতন কোষ্ঠকাঠিন্যর জন্য জবের দলিয়া থেকে উত্তম কোনো ঔষধ পাওয়া মুশকিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষুধার অভিযোগ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জবের তালবিনা খাওয়ার নির্দেশ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেন, যার হাতের মুঠোয় আমার জীবন, তার শপথ করে বলছি, ইহা তোমাদের পেটের যাবতীয় কলুষতাকে এভাবে দূরীভূত করে যেভাবে তোমরা তোমাদের মুখ পানি দিয়ে পরিষ্কার করে থাকো। তিব্বে নববী আর জাদিস সায়েন্স। খাবারের মাঝে আনন্দদায়ক কথাবার্তা। ইসলামী শরিয়াতের দৃষ্টিতে খানার সময় দুঃখজনক ও বিষাদময় কথাবার্তা বলা উচিত নয়। আধুনিক বিজ্ঞান এ ব্যাপারে কি বলে তা আপনাদের সামনে তুলে ধরা হলো। প্রখ্যাত ইউরোপীয় ডাক্তার কিফন একজন এক্স-রে বিশেষজ্ঞ। তিনি স্বীয় অভিজ্ঞতায় লিখেন যে এক্স-রের মাধ্যমে আমি পাকস্থলী, কিডনি ও অন্ত্রের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দুঃখ, কষ্ট ও ক্রোধান্বিত অবস্থায় হজম শক্তির ওপর এমন কিছু স্নায়বিক প্রভাব পড়ে যদ্বারা উহা অনুভূতিহীন হয়ে পড়ে, আর আনন্দ, উৎফুল্লতা ও খুশির প্রভাব এমন পড়ে যে পাকস্থলীর মাংসপেশী ও স্নায়ুসমূহ ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। আধুনিক বিজ্ঞানের অনুসন্ধান অনুযায়ী যারা খাবার গ্রহণের সময় দুঃখিত, বিষণ্ণতার কথাবার্তা বলে এবং ক্রোধের শিকার হয়, এমন লোক শীঘ্রই পাকস্থলীর আলসার এবং অন্ত্র শীর্ণতায় আক্রান্ত হয়ে পড়বে। চিকিৎসা বিজ্ঞানের কথা এই যে খানা তখনই খেতে হবে যখন মানুষ দৈহিক ও মানসিক উভয় দিক থেকেই সুস্থ থাকবে।
হেকিম জালিমুস বলেন, আনন্দ খুশি খাদ্যকে হজম করে এবং শরীরের অঙ্গ গঠনে সহায়তা করে, আর দুঃখ দুর্দশা খাবারকে শরীরের অঙ্গ গঠনে অসহযোগিতা করে। খানা খাওয়ার পর মুখের ওপর হাত মালিশ করা। খাবারের পর তৈলাক্ত হাত, মুখ, পায়ের গোছা ইত্যাদিতে মালিশ করে হাত পরিষ্কার করার কথা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। যেহেতু খাবারের সময় হাতের মধ্যে এক বিশেষ ধরনের আর্দ্রতা আঙ্গুল থেকে বের হয় যা দেহের জন্য উপকারী, তাই সেই তৈলাক্ত পদার্থ শরীরের বাহ্যিক অংশে মালিশ করা চর্মরোগের জন্য খুবই উপকারী। চামড়ার ভেতর থাকে এক প্রকার চর্বিময় গ্রন্থি যা হতে বের হয় সেবাম নামক আর্দ্র পদার্থ, যা অধিক হারে দেহের পানি নির্গত হওয়া এবং শুষ্ক আবহাওয়া দ্বারা হ্রাস পায়। তাই ইসলামী শরিয়াত নির্দেশ দিয়েছে যে হাতের উপর লেগে থাকা তৈলাক্ত পদার্থ চেহারা, হাত ও পায়ের ওপর মুছে ফেলবে। তাতে উক্ত হ্রাস পাওয়া পদার্থের ক্ষতিপূরণ হয়ে যাবে এবং চামড়া ফাটা ও চর্ম খসে যাওয়া রোগ নির্মূল হবে। এই তৈলাক্ত পদার্থ শরীরে মোছা দ্বারা চামড়া সুন্দর হয়, এমনকি তার প্রভাব শরীরের জোড়ায় জোড়ায় গোশত, পেশি, স্নায়ু ইত্যাদির উপর পড়ে। স্নায়বিক ব্যথা, পেশি টান, জোড়ায় জোড়ায় ব্যথা ও কোমর ব্যথা রোগীদের জন্য এটা খুবই উপকারী। তাছাড়া আঙ্গুলের কর্সমূহ হতে জীবাণু আকর্ষণকারী এক প্রকার পদার্থ বের হয় যা সমস্ত রোগ জীবাণুকে নির্মূল করে দেয়। স্বাস্থ্য রক্ষার জন্য সেই পদার্থগুলো পাকস্থলীতে প্রবেশ করানো একান্ত জরুরি। হাত দিয়ে খাওয়া এবং আঙ্গুল চাটা। আমার জনৈক আত্মীয় একবার সফর থেকে ফিরে এসে বলতে লাগলো, কানাডার শহর টরেন্টোতে এক ব্যক্তি আমার মেহমানদারি করলো। আমি হাত দ্বারা খেতে শুরু করলে সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। খাবার শেষ হলে সে বলল, আপনার হাত আমি চেটে খাবো। আমি শুনে তো হতবাক। এ আবার কেমন কথা? সে বলল, গবেষণা দ্বারা একথা প্রমাণিত হয়েছে যে মানুষ যখন খাবার ইচ্ছা করে তখন পিটুইটারি গ্রন্থি থেকে স্নায়বিক প্রভাব সমৃদ্ধ হজমকারী আর্দ্র পদার্থ আঙ্গুলের মাধ্যমে বের হয়ে থাকে। খাদ্যের সাথে যুক্ত হয়ে খাদ্যকে হজম করতে সাহায্য করে এবং নিম্ন বর্ণিত আর্দ্রতার কারণ হয়। হজমকারী সেই আর্দ্র পদার্থের প্রভাব শর্করা জাতীয় পদার্থের ওপর পড়ে। তদুপরি সেই আর্দ্রতার প্রভাব পড়ে এমন আঠাযুক্ত পদার্থের ওপর যার দ্বারা ডায়াবেটিস রোগীর উপকার সাধিত হয় এবং দেহের ইনসুলিন হ্রাস পায় না। তাছাড়া আঙ্গুল চেটে খাওয়ার দ্বারা সেই হজমকারী আর্দ্র পদার্থ যা আঙ্গুলের সাথে লেগে থাকে তার কিছু তো খাবারের সাথে ভেতরে চলে যায়, আর অবশিষ্টগুলি আঙ্গুল চেটে খাওয়ার দ্বারা মুখে চলে যায়। আশ্চর্যজনক ফিজিওলজি হলো এই যে যতই খাবারের স্বাদ অনুভূত হয় ততই ক্ষুধা বৃদ্ধি পায়, আর ওই গতিতেই সে আর্দ্র পদার্থ অধিক পরিমাণে বের হয়ে খাদ্যের সাথে যুক্ত হয়ে যায়। এবার যদি আঙ্গুল চেটে খাওয়া হয় তাহলে চক্ষু, মস্তিষ্ক ও পাকস্থলীতে এর গভীর প্রভাব পড়ে। জনৈক ফিজিশিয়ান বলেছেন, আমার গবেষণা অনুযায়ী খাবারের পর আঙ্গুল চাটা হৃদরোগ, পেটের পীড়া ও মানসিক রোগের চিকিৎসার জন্য খুবই উপকারী। ইউরোপীয় বিশেষজ্ঞগণের গবেষণা ও অভিজ্ঞতা। ইউরোপীয় বিশেষজ্ঞগণ আমেরিকানদের খাদ্য গ্রহণ করার বিজ্ঞানসম্মত নীতি নির্ধারণ করে দিয়েছেন। সেগুলি আমরা গভীরভাবে অধ্যয়ন করলে তাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নত আদবসমূহ স্পষ্ট দেখতে পাব। নিম্নে ইউরোপীয় বিশেষজ্ঞগণের গবেষণা কর্মের কিছু নমুনা পেশ করা হলো। খাবারের সঠিক পদ্ধতি। খাদ্য মানবদেহের এমন এক অত্যাবশ্যকীয় বস্তু যা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, কিন্তু আমরা যা পানাহার করি তা নিজে নিজেই হজম হয়ে যায় না, বরং উহাকে হজম করে শরীরের উপযোগী বানাতে এবং গোশত চামড়ার আকৃতিতে রূপান্তরিত করতে যথেষ্ট দৈহিক পরিশ্রম করতে হয়। তাই খাদ্য দেহের বন্ধু হওয়া সত্ত্বেও প্রয়োজনের বেশি গ্রহণ করলে বা খাদ্য নির্বাচনে এবং বিন্যাসে দেহের প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি না দিলে সেই খাদ্যই দেহকে দুর্বল করে দিয়ে দেহের শত্রুতে পরিণত হয়ে যায়। মানুষ যত রোগেই আক্রান্ত হয় তন্মধ্যে অধিকাংশই খাবারের আধিক্য, বিশৃঙ্খলা, বারবার খাওয়া এবং হজম হওয়ার পূর্বে পুনরায় খাওয়া এসবের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিক্রিয়া মাত্র।
নতুন এপিসোড আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।